এই এলাকায় শাবনুরের বাড়ি না? না মানে এই সারসা থানায় বাড়ি। আমি জানি তো, উনি এখন অস্ট্রেলিয়া আছে। যদি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি তো মনে হয় ওইদিকে ছুটবে। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনার প্রতি এটা নাজিল করেছি এই কারণে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। ঠিক এরকম সেম কথা দিয়ে, এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছেন সূরা নেসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছে। দেখেন, দুইটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম। আগে বল, এই কি গো, এখানে এত আওয়াজ কানে আসলে তো আমি কথা বলে যাব। ভাই, এখানে যারা আছেন একটু পিছিয়ে যান, একটু পিছান, একটু পিছান স্যার, একটু পিছিয়ে নিলে ভালো হয়। একটু পিছিয়ে নিন তো ভাই। কে কি দেখবেন কি? হ্যাঁ, এমনি কথা শোনা যাচ্ছে না? বহুত দূর থেকে তাইছেন কি দেখার জন্যে? একটু কথাগুলো শোনেন, কি বলছি শোনেন ভাই, শোনা তো যাচ্ছে। রমজান মাস এমনিতেই, তারপরও এটা সর্বোত্তম ইবাদতের ভেতরে 1 নম্বরে আছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, তার ভেতরে 1 নম্বরে না? নবীজি তো ফজল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন, আফজল দিলেন কেন? পৃথিবীতে সবচাইতে বড় নেকির কাজ নফলের ভেতরে, এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই। এই জন্য আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু বলা হয়েছে। যারা কোরআনওয়ালা লোক, এরা শুধু আল্লাহর পরিবারের লোক না, এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি। সেই কোরআনওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের, নাকি? আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ 2টা আয়াত নাজিল করার মানে প্যাটার্নটা একরকমই প্রায়। বললেন, আমি আপনাকে কিতাব দিয়েছি, কি করবেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। দ্বিতীয় আয়াতে বললেন, আপনাকে আমি কিতাব দিয়েছি কেন? মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারিম দিয়ে আমরা যারা এই যে এতক্ষণ 3-4 জন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে, অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে, এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম। হ্যাঁ, এটা আহ্বান জানানো সম্ভব কোরআন দিয়ে এবং সহজ সরল। তামাম দুনিয়ায় অবস্থা হয়তো একরকম না, কিন্তু এটা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। মোবাইলটা ওখান থেকে নামিয়ে দেন তো। কে এখানে দায়িত্ব আছে? কে? এই জন্য এরকম 10 দিন তো মালয়েশিয়া অনুষ্ঠান করলাম, একটা কথা বাইরে থেকে আসে। এই জন্য পাবলিক এই ঝামেলায় আসতে মনে করে। এই মোবাইলটা কার? এখান থেকে খুলে দেওয়া যাচ্ছে না? ওপরে খুলে দেন, ওটা খুলে দেন। যান, এখান থেকে বসে। এই মোবাইলটা কার? এখান থেকে সরান তো। হয় ওখানে বসেন, না বাড়ি চলে যান। আবার এখানে দাঁড়িয়ে কি দেখেন আপনি? আপনাদের গুরুত্বপূর্ণ কথা থাকলে বলেন, 1 মিনিট সময় দিলাম, বলেন যা ভাল লাগে বলেন। হয়েছে? কথা হয়েছে? আমি বললে কথা বলা যাবে না, আমার তো কথা আসা লাগবে। আপনারা বললে আমি ভুলে যাব। আমরা কোরআনে কারিম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্য সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলমান যারা, তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি। কিন্তু লিতাহকুমা বাইনান নাস, কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি এই জন্যে। কি জন্যে?
মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারেন, এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি। কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন, 2টা প্রথমে, 2টা শেষের দিকে, 4 জায়গায় আল্লাহ এই আয়াতটা, একই আয়াত ধরন পাল্টিয়ে শুধু শব্দ এলোমেলো করে নাজিল করেছে। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। আয়াতগুলোর কথা সব এক, খালি একটু শব্দ এলোমেলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাছে উম্মীদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন। আয়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করতেন। আয়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন। আল হিকমা, তিনি তোমাদেরকে হিকমত শেখাতেন। কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন, যারা আলেম আছেন তাদেরকে বলছি। প্রথম নবীজিকে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত বলতে কি বলেন তো? কোরআন। আরো জোরে বলেন। আল্লিমুহুমুল কিতাব, কিতাব বলতে কি? একই কথা 2 জায়গায় দিলেন কেন? তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে, আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে, এটা যেন শুনি আপনারা সওয়াব পেয়ে বাড়ি চলে যান। আর ওনাদের জন্য এইটা না, ওনাদের জন্য চিন্তা ভাবনার খোরাকি আছে এখানে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো? আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি, কিতাবুল্লাহ বলতেও আল্লাহর কিতাব বুঝি। রাসূল আসবে, উনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, তিনি পবিত্র করবে আমাদেরকে, এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা দেবে। কি এটা? কি প্রথমে যে 2টা কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়েছিলেন। আয়ুযাক্কিহিম, এটা দিয়ে তিনি পবিত্র করেছিলেন, হয়তো ব্যক্তি, পরিবার, এ পর্যন্তই। এরপরে আরো 2টা শব্দ আছে, আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 2টা করতে গেলে অবশ্যই আপনাকে কিতাবের শিক্ষা হিকমতের সাথে এটা বাস্তবায়ন করা লাগবে। ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয়, উম্মি বলা হতো। ওরা যতদিন পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করেছে, নিজেদের ভেতরে সংশোধনী চালিয়েছে, এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু যখনই আয়াতের এই পরের 2টা শব্দ আল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন, মানে কিতাবের এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল হিকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন। ফি জিলালিল কোরআনের ভেতরে হিকমা শব্দটা হাকামা থেকে এসেছে। আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়াই, তারা দেখবেন এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি, পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না। আমরা একজন হাকিমের নাম বেশি শুনি, তার নাম হযরতে লোকমান হাকিম। লোকমান কি ছিলেন? কি জবাব দিলেন না? আমাদের দেশেও হাকিম আছে না? নেই? গাছতলায় বসে আছে, হাত দেখে বলে দেয় যে 3 বউ হবে, এ হাকিম। আরো বিভিন্ন রকমের হাকিম। রোজার মাস তো চা তো খাওয়া যাচ্ছে, আর এক ঝামেলা, কাশি উঠে পড়লে তো আর এক সমস্যা। এক নম্বরে আমরা জানি উলামা, 2 নম্বরে জানি ফুকাহা,
তিন নম্বরে জানি হোকামা। এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না, আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে, আলো আছে। আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলেন তো? আরো জোরে বলেন। এই কিতাবের জ্ঞান যাদের আছে, কিতাবের আলো যাদের কাছে আছে, তারা আরবি ভাষায় কি? আলেম। আরো জোরে বলেন। ফোকাহা, ফকি থেকে এর বহুবচন ফোকাহা। এটা কাদেরকে বলা হয়? এই পৃথিবীতে যেই মানুষগুলো কোরআনের গভীরে ঢুকে কিছু নিয়ে আসতে পারে, এদেরকে ফকি বলা হয়। তিন নম্বরে হুকামা, হাকিম। এটা কারা? কোরআনে কারিমের শুধু জ্ঞান না, শুধু এর ভেতরে ঢুকে তথ্যগুলো নিয়ে আসবে তা না, এখান থেকে এমন কিছু তথ্য পৃথিবীর মানুষকে জানাবে যা এর আগে অনেকেই জানাতে পারবে। হযরত লোকমান হাকিম, ওনার মতো কালো চেহারার মানুষ পৃথিবীতে আর দুইজন ছিল বলে আমরা পেয়েছি। একজন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন মানুষ ছিল হযরতে লোকমান হাকিমের মতো এরকম কালো চেহারা আর এরকম ঠোঁট ঝোলা। এদের চেহারার যা বর্ণনা বলছি, হাড়ির তলা দেখেছেন না, তার চাইতেও কালো ছিল। এত কালো মানুষ, কিন্তু ভেতরের অবস্থা ছিল একেবারে ধবধবে সাদা ফর্সা। আমরা বাংলাদেশে কিছু ফর্সা মানুষ দেখি, ওপরে ফিটফাট, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা, কিন্তু ভেতরে পুরাটা কালো, যেমন দরবেশ। আমি নাম নিলাম না। ওনার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা না, কোন জায়গায় কোনো কালো পেয়েছেন আপনি? পুরা সাদা, কিন্তু ভেতরে এত কালো ছিল। 36,000 কোটি টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমি মালয়েশিয়া যে, সিঙ্গাপুরে যে দেখি হোটেলের নিচে বসে আছে কয়েক, কি এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? এখানে আপনি যে সাহেব পাড়া বানিয়েছেন ওখানে থাকবেন না? হুজুর ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের মানুষ এখানে আছে, যদি শোনে যে সাহেব পাড়ায় আমি আছি, তালা ভেঙে পিটাবে আমার। এই জন্য হোটেলে চুরি করে আসি, কেউ জানে না। আপনি যেন আবার বাইরে যে বলি দিন না। পাগলকে যদি বলা হয় যে সাগর নাড়াবি না, ও আরো বেশি নাড়াবে না, ও আমার আরো মনে করে দিবে। এই শয়তানগুলো সব এখন বেশিরভাগ থাইল্যান্ডে, বেশিরভাগ রয়েছে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, পালিয়ে আছে। বাকিগুলো আমেরিকা, কানাডায় তো গিয়েছে। আর আল্লাহর বিশেষ ওলি যারা, তারা আছে প্রতিবেশী রাষ্ট্রে। আমি বলছিলাম হযরতে বেলাল, হযরতে মাহজা, লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহে, এই মানুষগুলো উপরে ছিল কালো, ভেতরে ছিল পুরা ধবধবে সাদা। আমাদের অন্তর ঠিক ওই রকম করা দরকার না? আর ওটা যদি 100 ভাগ করতে চান, তাহলে ওই আল্লিমুহুমুল কিতাব, এই যে হুকামা থেকে এসেছে, যেটা আপনাকে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আর এটার দায়িত্ব হামজার না, এটার দায়িত্ব ওই 300 এমপি যারা ছিল তাদের। তারা যদি একবার বলে, মাননীয় স্পিকার আমরা কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা চাই, উনি যদি বলে হাত তোলেন, আজিজুর রহমানের মতো যদি 151 জন বলে হ্যাঁ হাত তুলেছি, ওই দিনই পাশ হয়ে যাবে। কিতাবের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জারি হয়ে যাবে। 5 বছরের ভেতরে দেখবেন দেশের চেহারা পাল্টিয়ে গেছে। মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না, কথা বলেন না কেন? কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নাম কি? সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম সাদ্দাম বলে। হ্যাঁ, নুরুল ইসলাম সাদ্দাম আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান। এই যে পাশের জেলায় বাড়ি খুলনা, ওখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, উনি ওই দেশের ইসলামী ছাত্র শিবির, তার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। সে আছে এখন দায়িত্বে। এত সৎ লোকটা, 10 দিন আমি ছিলাম, বিভিন্ন মানুষের মুখে শুনলাম যে মানুষ এত সৎ হতে পারে। আমরাও চাই ইসলামী ছাত্র শিবির শুধু মালয়েশিয়া না, ইসলামী ছাত্র শিবির শুধু তুরস্ক না,
এটা যদি বাংলাদেশের যারা আছে এরাও এই কেন্দ্রের সেক্রেটারি সভাপতি এই মানুষগুলো যদি দায়িত্ব এই দেশে পায়, আর এরকম মানুষ যদি 151 জন তৈরি হয়, শিক্ষা ব্যবস্থায় আপনি এই কোরআন দেখবেন 100 মার্কের তৈরি হয়ে গেছে। মাত্র 5 বছর যেতে দেবেন, পুরাটা দেশ পাল্টিয়ে ফেলবে। ওয়াস্তব মাওলানা সাইদি সাহেব 50 বছর পরে গেল, মুসলমান যা হয়েছে ওনার হাতে, তার চাইতে অধিকাংশ মুসলমান হয়ে গেছে উল্টাপাল্টা। কিন্তু এটা যদি শিক্ষা ব্যবস্থায় আমরা নিয়ে যেতে পারি, এনাদের মতো 151 জন মানুষকে পাঠিয়ে, এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি, এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন, এইটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি চাই এটা যেন সংসদে যায়। এক কথা বলে না কেন? 5 বছর চলতে দেবেন। যার যা দুঃখের কথা বলছিলেন না, কত মানুষ 3 ভাগের 1 ভাগ না খেয়ে থাকে, পোশাক নেই, শিক্ষা নেই, কেন এগুলো থাকবে না কেন? মাত্র 18 বছরে 2004 সাল থেকে আজকে 25 কয় বছর? 19 বছর না, 21 বছর। মাত্র 21 বছরের ব্যবধানে যদি মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে পারে, তারা তো আমাদের চাইতে নিকৃষ্ট ছিল, নিকৃষ্ট পর্যায়ে ছিল। অথচ এখন তাকিয়ে দেখেন এই যশোরের কত মানুষ যে দেখি ওখানে চাকরি করছে। কেন? এখান থেকে টাকাগুলো পাচার করে ওই সমস্ত দেশে না পাঠিয়ে এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিতেন, ওই দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, রুটি বানাচ্ছে, কাপড় চোপড় সেলাই করছে, পায়খানা সাফ করছে। কেন এগুলো করা লাগবে? কেন দরকার? ওই দেশের মানুষ এসে এই দেশে ওরা আমাদের রাস্তা ঝাড়ু দেবে। এক কথা বলো না কেন? এটা সম্ভব ছিল, ওরা 21 বছরে দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। একটাই কারণ, এইটা নেই। এটা নিয়ে যান, এই জন্য তো বারবার আহ্বান জানাচ্ছি আমরা যে এইটা নিয়ে যান। 15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারে, তাহলে আর জীবনে কোনোদিন বলবো না যে আমাদের ভোট দিই। এই জন্য কোরআন নাজিল করার আয়াতের প্যাটার্ন দেখেছেন আল্লাহ। 2টা আয়াতই প্রথম অংশ কিন্তু এক ছিল। কিতাবুন আনজালনাহু ইলাইকা এ পর্যন্ত এক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব এ পর্যন্ত এক। এরপরে আল্লাহ দিয়েছেন 2 বিষয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এটা আমরা দেখাচ্ছি 54 বছর। কিন্তু দ্বিতীয়টা যদি আমরা মানতে পারতাম, মালয়েশিয়ার মতো, সৌদি আরবের মতো, তুরস্কের মতো, আফগানিস্তানের মতো, লিতাহকুমা বাইনান নাস, এই